ओके, हरे कृष्णा, हरि बोल। सबाइदेरके दंडवत प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, हरि बोल। তো কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 7th চ্যাপ্টার জ্ঞান বিজ্ঞান যোগ। ওকে, যেখানে কিছু কথাগুলো ভগবান কৃষ্ণ জ্ঞানের ব্যাপারে বলেছিলেন, কিছু কথাগুলো ভগবান কৃষ্ণ বিজ্ঞানের ব্যাপারে বলেছিলেন। ওকে, যেটা পুরোপুরি ডিপেন্ডেন্ট, মানে যেটা পুরোটাই ছিল হচ্ছে মেইনলি আধ্যাত্মিক জিনিসের উপরে। ওকে, কিছু কথাগুলো ভগবান কৃষ্ণ ভৌতিক জগতের ব্যাপারেও বলেছিলেন। তারপরে মেইনলি ভগবান কৃষ্ণ বলেছিলেন হচ্ছে 4 রকমের লোক যারা ভগবান কৃষ্ণের ভক্তি কোনোদিন করে না। তারপরে 4 রকমের লোকজন যারা ভগবান কৃষ্ণের ভজনা করে, যারা ভক্তি করে। ওকে, তো ওখান থেকেও আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কোন কারণে আমরা ভগবানের ভক্তি করছি সেটা অতটা ম্যাটার করে না। ওকে, বিকজ ধীরে ধীরে যেরকম আমরা ভক্তি করতে থাকি জিনিসটা কিন্তু নিজে থেকেই শুদ্ধ হয়ে যায়। ওকে, ধরে নিন আমাদের কোনো একটা ভৌতিক ইচ্ছা আছে, কোনো একটা জিনিস পাওয়ার জন্য আমরা ভগবানের ভক্তি করছি। ওইটার জন্য যদি আমরা ভগবানের ভক্তি করি সেটাও কিন্তু ভালো অ্যাকচুয়ালি। ওকে, বিকজ জিনিসটা ধীরে ধীরে এই ভক্তি ব্যাপারটা কি করে, ওই ইচ্ছাটা, ভৌতিক ইচ্ছা যেটা থাকে সেটাকে শেষ করে দিয়ে আমাদেরকে ভগবান কৃষ্ণ প্রেম যেটা হয় সেটার দিকে নিজে থেকেই নিয়ে চলে যেতে শুরু করে দেয়। ওকে, সো হরে কৃষ্ণ। আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবত গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্ম যোগ। ওকে, অক্ষর, অক্ষর মানে কি জিনার কোনোদিন নাশ হতে পারে না। ওকে, অক্ষর, অক্ষর মানে হচ্ছে যার নাশ হয়ে যায়, অক্ষর মানে হচ্ছে যার কোনোদিন নাশ হয় না। তো অক্ষরকে, অক্ষর তিনি হলেন ভগবান কৃষ্ণ নিজেই। ওকে, সো यस, জগৎ जगन्नाथ जी, बलदेव एंड सुभद्रा माई की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सो यस, এখানে अर्जुन একটা কথা জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে। अर्जुन उवाच किम तद ब्रह्म किम आध्यात्मम किम कर्मम पुरुषोत्तम आदिभूतम च किम प्रोक्तम आदिदैवम किम उच्यते। अर्जुনের এখানে কিছু প্রশ্নগুলো আছে। अर्जुन এখানে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে হে ভগবান কৃষ্ণ, ব্রহ্মণ জিনিসটা কি হয়। ওকে, তারপরে এখানে আমরা দেখতে পারি কিম তদ ব্রহ্ম। ওকে, ব্রহ্মণ জিনিসটা কি হয়, তারপরে আধ্যাত্ম। ওকে, আধ্যাত্ম জিনিসটা কি হয়, তারপরে পুরুষোত্তম। ওকে, কিম কর্ম পুরুষোত্তম, পুরুষোত্তম তিনি কে হয়। তারপরে আরেকটা প্রশ্ন অর্জুনের ছিল আদিভূত। ওকে, তারপরে আদি দৈব। এই সমস্ত প্রশ্নগুলো নিয়েই কিন্তু অর্জুনের এই 8th চ্যাপ্টারের প্রথম শ্লোকা। ওকে, তারপরে কর্ম জিনিসটা কি হয়, হোয়াট আর দ্য ফ্রুটিভ অ্যাক্টিভিটিস, what is their material manifestation and what are the demigods, এই সমস্ত ব্যাপারে অর্জুন এখানে জানতে চায়। ওকে, ব্রহ্মণ, আধ্যাত্ম, তারপরে আদিভূত, আদি দৈব। ওকে, তারপরে কর্ম, এই সমস্ত জিনিসগুলো কি হয় এটা এখানে অর্জুন জানতে চাইছে। তারপরে আগে অর্জুন বলছে ধিয়ঞ্জহ কথম কোত্রহ দেহে अस्मिन् मधुसूदन प्रायण काले च कथम ज्ञेयोऽसि নিয়তাত্মভি। হু ইজ দ্য লর্ড অফ স্যাক্রিফাইস। ওকে, যে সমস্ত রকমের যজ্ঞগুলো হয় সেই সমস্ত যজ্ঞের মানে পরম ভোক্তা কে। ওকে, এটা আমরা অলরেডি দেখে নিয়েছি, বা আই থিঙ্ক ওই শ্লোকাগুলো আসতে চলেছে যেখানে ভগবান কৃষ্ণ বলে যে ভোক্তারাম যজ্ঞ তপসাম। ওকে, সর্বলোক মহেশ্বরম, এই শ্লোকাটা আই থিঙ্ক আমরা অলরেডি দেখে নিয়েছি। ভগবান কৃষ্ণ বলে যত রকমের তপস্যা হয়, যত রকমের যজ্ঞ হয়, সমস্ত জিনিসের ভোক্তা কিন্তু আমি একাই। ওকে,
তো এই কোয়েশ্চেনের অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ অ্যান্সার অলরেডি আগে দিয়ে দিয়েছে, তারপরে অর্জুন সেম প্রশ্নটা আবার করছে। ওকে, হু ইজ দ্য লর্ড অফ স্যাক্রিফাইসেস, যত রকমের যজ্ঞ হয় সমস্ত যজ্ঞের কে ভোক্তা। ওকে, এন্ড হাউ ডাজ হি লিভ ইন দিস বডি, উনি আমাদের এই শরীরের মধ্যে কিভাবে থাকে ও মধুসূদনা। এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে কি বলে ডাকছে, মধুসূদনা। ওকে, মধুসূদন মানে কি, যিনি মধু নামক একটা রাক্ষসের বধ করেছিলেন। ঠিক আছে, and how can those engaged in devotional service know you at the time of death, মৃত্যুর সময় কিভাবে আপনাকে একটা মানুষ মনে রাখতে পারে, বা আপনাকে মৃত্যুর সময় মনে রাখলে তার কি লাভ হয়, এই জিনিসটা অর্জুন এখানে জানতে চাইছে। ওকে, সো ইয়েস, ভগবান কৃষ্ণ তার উত্তরে বলছে, শ্রী ভগবান উবাচ বিসর্গঃ কর্ম संज्ञितृषि अक्षरं ब्रह्म परमं स्वभावः ध्यात्मानम् उच्यते भूतभावाद्भव करोहत। Okay, the Supreme Personality of Godhead said the indestructible, transcendental, living entity is called Brahman. Okay, এমন কেউ মানে জীব, জীব যারা হয় যাদের কোনোদিন নাশ হয় না, যাদের কোনোদিন জন্ম হয় না, ভগবান কৃষ্ণ বলছে তারাই হয় হচ্ছে ব্রাহ্মণ। ওকে, and the eternal nature is called adhyatma। ঠিক আছে, যেটা মানে ইটার্নাল নেচার মানে হচ্ছে আহ আধ্যাত্মিক জগৎ, নাকি আধ্যাত্মিক জগৎ যেটা হয় ভগবান কৃষ্ণের, সেটাকে ভগবান কৃষ্ণ বলছে সেটা হচ্ছে আধ্যাত্ম। ওকে, দ্য সেলফ। তারপরে অ্যাকশন পার্টেনিং টু ডেভেলপমেন্ট অফ মেটেরিয়াল বডিজ অফ দ্য লিভিং এন্টিটিজ কল্ড কর্মা। এখানে ভগবান কৃষ্ণ বলছে যত রকমের কাজকর্মগুলো আমরা এই শরীর দিয়ে করি সেটাকেই কর্মা বলে। ওকে, এটা অলরেডি আমরা 3rd চ্যাপ্টার এন্ড 5th চ্যাপ্টার পুরোপুরি পরিষ্কার ভাবে দেখে নিয়েছি কর্মা জিনিসটা কি হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে আদিভূতম ক্ষরো ভাবঃ পুরুষশ্চাদিदैवतम् आदि यज्ञोहम एवत्र देहे देहाभृतम वरा। Okay, oh best of embodied beings, the physical nature which is constantly changing is called adi bhuta। ঠিক আছে, অর্জুনের একটা প্রশ্ন ছিল, হে ভগবান কৃষ্ণ আদি ভূতা জিনিসটা কি হয়। তো আদি ভূতা জিনিসটা ভগবান কৃষ্ণ বলছে সেটা হয় হচ্ছে এই ভৌতিক প্রকৃতি। ঠিক আছে, তারপরে সেটাও আমাদের এই শরীর যেটা হয় এটাকেও আমরা বলতে পারি আদি ভূতা। ওকে, বিকজ এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ও বেস্ট অফ দ্য এমবডিড বিংস, দ্য ফিজিক্যাল নেচার। ওকে, এই যে প্রকৃতি যে জিনিসটা হয় যেটা কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, ওকে, যার মধ্যে নিরন্তর কোনো না কোনো একটা বদলাव আসতে থাকে, সেই জিনিসটাকে বলে হচ্ছে আদিভূতা। ঠিক আছে, দ্য মেটেরিয়াল ম্যানিফেস্টেশন। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এই শরীরটাও যদি আমরা দেখি, এই শরীরের মধ্যে প্রত্যেকটা দিন কিছু না কিছু একটা জিনিস চেঞ্জ হতে থাকে। ওকে, যেমন কালকে আমাদের এই শরীরটা ছিল, আজকে এই শরীরটা কিন্তু ওরকম থাকে না, কিছু না কিছু একটা ছোট মোটো তার মধ্যে বদলাव চেঞ্জেস হতে থাকে। The universal form of the Lord, which includes all the demigods like the sun, moon, and is called Adi Daiva। অর্জুনের আরেকটা প্রশ্ন ছিল আদি দৈব জিনিসটা কি, সেখানে ভগবান কৃষ্ণ বলছে আদি দৈব মানে হচ্ছে আমার বিশ্বরূপ। ঠিক আছে, যার মধ্যে সবাই আছে, যত দেবী দেবতারা থাকে, সূর্য চন্দ্র, এরা সবাই যে রূপের মধ্যে থাকে সেটাকে বলে হচ্ছে আদি দৈবা। ওকে, আদি দৈবা এই যে ভগবান কৃষ্ণের বিশ্বরূপ, এই জিনিসটা 11th চ্যাপ্টারে আমরা আরো পরিষ্কার ভাবে দেখবো যে কেন ভগবান কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, তারপরে অর্জুনের সেটা দেখে কি কি মনের মধ্যে বিচারগুলো এসেছিল, এই সমস্ত ব্যাপার আমরা দেখবো। ওকে, and I am the Supreme Lord, represented as the super soul in the heart of every embodied being। অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, যিনি ভগবান, ওকে, তিনি আমাদের এই শরীরের মধ্যে কোন রূপে থাকে। তো সেটার উত্তর দিতে ভগবান কৃষ্ণ বলছে আমার শরীরের মধ্যে মানে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে আমি থাকি হচ্ছে পরমাত্মা রূপে। ওকে, আই এম কল্ড আদি যজ্ঞ, যেটাকে আদি যজ্ঞ বলে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে अंतकाले च मामेव स्मरण मुक्त कलेवरम यह प्रायाति सम्मदभावम यति नास्ति अत्र संशयः। ওকে, अंतकाले च मामेवम, ওকে, अंतकाल মানে হচ্ছে মৃত্যুর সময়। এখানে ভগবান কৃষ্ণ বলছে মৃত্যুর সময় যদি কেউ আমাকে মনে রাখতে পারে, সেই মৃত্যুর পরে অবশ্যই আমাকেই পাবে। ঠিক আছে, এই জন্য বলা হয় যতটা আমরা মানে নিজের কনসিয়াসনেসে আছি, আমরা যতক্ষণ আমাদের বিচারগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, ওকে, আমাদের থট প্রসেস যেটা থাকে তার উপরে আমাদের একটা কন্ট্রোল থাকে, ততক্ষণ আমাদের কি করা উচিত, স্বেচ্ছায় ভগবান কৃষ্ণের নাম নেওয়া উচিত। বিকজ মৃত্যুর সময় কি হয়,
সেই সময় আমাদের ইন্দ্রিয়গুলো, তারপরে আমাদের বিচারগুলো, সেই সমস্ত জিনিসের উপরে আমাদের কোনো রকমের কন্ট্রোল থাকে না, ঠিক আছে, কোনো রকমেরই নিয়ন্ত্রণ থাকে না। কোন বিচারগুলো আমাদের মনের মধ্যে আসছে, এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক্যালি হতে থাকে মৃত্যুর সময়, ঠিক আছে। এই জন্য বলা হয় যখন আমরা নিতে পারছি ততক্ষণ খুব ভালোভাবে ভগবানের নাম নিতে হয়, ঠিক আছে। ইয়েস, সেটাই ভগবান কৃষ্ণ এখানে বললেন যে মৃত্যুর সময় যে আমার মনে মানে যে আমাকে মনে রাখতে পারবে সে অবশ্যই আমাকে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে ভগবান কৃষ্ণ বলছে দের ইজ নো ডাউট, এখানে ভগবান কৃষ্ণ বলছে এই কথার উপরে কোন রকমের সংশয় করার দরকার নেই, এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা। এখানে আমরা দেখতে পারি এই জিনিসটা কিন্তু এটার এই কথার প্রমাণও আছে। এই কথার প্রমাণটা কোথায়? ভীষ্ম পিতামহ। ভীষ্ম পিতামহ নিজের ওনার স্বেচ্ছা মৃত্যুর বরদানটা উনি পেয়েছিলেন, কিন্তু উনি মৃত্যুটা স্বীকার করেননি। ওকে, মৃত্যুটা উনি মৃত্যুটা স্বীকার করেছিলেন তখনই যখন ভগবান কৃষ্ণ ওনার সামনে, ওনার চোখের সামনে উপস্থিত ছিলেন, ঠিক আছে। आगे भगवान कृष्ण बोलছে यम यम वापि स्मरण भावम त्यजन्तन्ते कलेवरम तम तम एवेति कौन्तेय सदा तद भाव भावितः। ওকে, यम यम वापि स्मरणम, যেরকম একটা মানুষ যে জিনিসটাকে মনে রাখবে মৃত্যুর সময়, মৃত্যুর পরে কিন্তু তার অবস্থা ওরকমই হবে, ঠিক আছে। এই জন্য বলে আমাদের কোন রকমের বিচারগুলো আসছে মনের মধ্যে, এই সমস্ত বিচারের উপরে একটু আমাদের কন্ট্রোল রাখা উচিত। কেন কন্ট্রোল রাখতে হয়? ধরে নিন কোনো একটা জিনিস ভোগ করার আমাদের খুব ইচ্ছা, ওকে, আজীবন আমরা সেই জিনিসটা পাওয়ার জন্য চেষ্টা করলাম, মৃত্যুর সময় যদি আমরা ভাবি যে ওই জিনিসটা আমি পাইনি কোনোদিন, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? মৃত্যুর সময় ওই জিনিসটাই আমরা বারবার ভাবতে থাকবো, আমাদের মনের মধ্যে সেই বিচারগুলোই আসতে থাকবে যে ওই জিনিসটা আমি আজ পর্যন্ত পাইনি, এখন আমার মৃত্যু চলে আসছে, তারপরেও কিন্তু আমি ওই জিনিসটা ভোগ করে উঠতে পারিনি। তখন কি হবে? আবার আরেকটা জন্ম হবে যেখানে আমরা আবার ওই জিনিসটাকে পাওয়ার জন্যই চেষ্টা করতে থাকবো। ওকে, এন্ড আবার একটা এই ভৌতিক সংসারের মধ্যে এই ভৌতিক শরীর নিয়ে জন্ম নেওয়া হচ্ছে এই শরীরের সাথে যত রকমের কষ্টগুলো হয়, সমস্ত কষ্টগুলো আবার ভোগ করতে হয়। Okay? সেখানেই হয়ে যায় হচ্ছে মেইন প্রবলেম। এই জন্য গোটা ভগবত গীতার মধ্যে ভগবান কৃষ্ণ একটা জিনিস সব সময় বলছে যে তোমার যত রকমের মনের মধ্যে ইচ্ছাগুলো আছে, ওকে, সেই সমস্ত ইচ্ছাগুলোকে তুমি শেষ করো। ওকে, ভোগের ইচ্ছাগুলো যেগুলো হয়, ওকে, তারপরে কর্মফল যে জিনিসটা হয়, কর্মফলটাও ভগবান কৃষ্ণ বলছে ত্যাগ করতে। কর্মফলটা ত্যাগ করতে ভগবান কৃষ্ণ কেন বলছে? ধরে নিন আমরা একটা কর্ম করলাম আর সেই কর্মের যে ফলটা হয় সেটা আমরা পাইনি, তখনও কিন্তু মনের মধ্যে ইচ্ছা থেকে যায় যে আমি তো এত বড় ভালো একটা কাজ করেছিলাম, তার ফলটা আমি পাইনি, এই ফলটা আমি পেলে খুব ভালো হতো। আর এরকমই মনের মধ্যে ইচ্ছা রেখে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে? আবার আরেকটা জন্ম নিতে হবে সেই ফলটা ভোগ করার জন্য। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ বারবার এই যে এত কথাগুলো ভগবান কৃষ্ণ বলছে যে মনের উপর নিয়ন্ত্রণ আনতে হয়, ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ আনতে হয়, তারপরে ইন্দ্রিয় ভোগের যত বিষয়গুলো হয় সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে নিজেকে অনাসক্ত করতে হবে, ওকে, ডিট্যাচড। এই সমস্ত কথাগুলো বলার পিছনে কারণ একটাই, মৃত্যুর সময় আমরা ভগবানকে মনে রাখতে পারি। ওকে, বিভিন্ন রকমের ইচ্ছাগুলো থাকলে আগে সেই ইচ্ছাগুলোই মনে আসবে। ওকে, আর ইচ্ছাগুলো মনে এলে কি হবে? এটা তার উত্তরটা ভগবান কৃষ্ণ এখানেই দিচ্ছে, ইয়ম ইয়ম ওয়াপি স্মরণ ভাবম ত্যজন্তন্তে কলেবরম। অন্তকালে ওরকমই একটা অবস্থা হয়ে যাবে যে জিনিসটা নিয়ে একটা মানুষ ভেবেছে। ওকে, সেই জন্য কোন ইচ্ছাগুলোকে আমরা এন্টারটেইন করছি সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে একটু চেক করে রাখতে হয়। ওকে, যেমন এখানে আমরা একটা খুব ভালো উদাহরণ দেখতে পারি ভরত মহারাজ। ওকে, ভরত মহারাজ খুব খুব ভালোভাবে নিজের ভক্তি কাজটা করতেন, তারপরে যজ্ঞ করা, ভগবানের নাম নেওয়া, পুজো পাঠ, সমস্ত কাজগুলো খুব ভালোভাবে করতেন। কিন্তু একদিন কি হলো, উনি কোথা থেকে একটা ছোট হরিণ পেয়ে গেলেন। ওকে, হরিণটাকে পাওয়ার পরে সেই হরিণটা খুবই ছোট ছিল। ওকে, তো উনি কি করলেন, হরিণটাকে নিজের আশ্রমে নিয়ে চলে এলেন, এন্ড ওই হরিণটা ওখানেই খেলতো, খেত, ওই সমস্ত কাজকর্মগুলো করতো। ওকে, এন্ড সেটাকে দেখে দেখে ভরত মহারাজও তার সেই হরিণের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল। ওকে, এন্ড অ্যাটাচমেন্টটা তৈরি হওয়ার পরে কি হলো, একদিন ওই হরিণটা আশ্রমটা ছেড়ে কোথাও একটা জঙ্গলে চলে গেল। ওকে, যখন একটু বড় হলো, তো ওই যে হরিণটা চলে গেল, ভরত মহারাজের কি হলো, মনের মধ্যে অনেক দুঃখ চলে এলো। উনি ভাবতে শুরু করে দিয়েছিলেন যে এই হরিণটা কোথায় চলে গেল। ওকে, তো মৃগ
ওকে, হরিণটাকে মৃগও বলে। তো মৃগ মৃগ বলে বলে ডাকতে ডাকতেই কিন্তু ভরত মহারাজের মৃত্যু হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি হলো, সেই মৃগটাকে যে উনি মৃত্যুর সময় মনে রেখেছিলেন, তার জন্য ওনার আগের যে জন্মটা হয়েছিল, ওকে, নেক্সট বার্থ, সেটা একটা মৃগের শরীরে হয়েছিল। ওকে, এখানে আমরা দেখতে পারি ভরত মহারাজের যে আত্মাটা আছে সেটা একটা মৃগের রূপ নিয়ে নিচ্ছে। কিন্তু ভগবান কৃষ্ণের কৃপা ছিল ভরত মহারাজের উপরে কি, মৃগের শরীরটা যখন উনি পেয়েছিলেন, তখন ওনার মনের মধ্যে সবকিছু ছিল। ওকে, ওনার সবকিছু মনে ছিল যে আমি কোথায় ভুল করেছিলাম, আমার এরকম অবস্থা কেন হলো, এই মৃগের যে আমি শরীরটা পেলাম, এটা কিসের জন্য আমি পেয়ে গেলাম। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই কিন্তু ওই মৃগের যে শরীরটা সেটা ভরত মহারাজ আবার ত্যাগ করলেন। ওকে, এন্ড সেই শরীরটা ত্যাগ করার পরে উনি আবার আরেকটা মানব জীবন পেয়েছিলেন, যেখানে উনি কোনো রকমের কোনো ভুলই করেননি। ওকে, ভৌতিক যে কোনো একটা জিনিস থাকে, সেই জিনিসের সাথে উনি নিজেকে আসক্ত করেনি। ওকে, নিজেকে অ্যাটাচ কোনোদিন করেনি। সো ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মারः যুদ্ধয় চ ময়ি অর্পিতম মনো বুদ্ধির মামেবৈষ্যः असंशयः। ठीक है, therefore Arjuna, you should always think of me in the form of Krishna, and at the same time carry out your prescribed duty of fighting. Okay, যদি আমরা এক 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 রকমে বলতে পারি, ভগবত গীতার মধ্যে পুরো ভগবত গীতা যেটা আছে সেখানে ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে। ওকে, এই শ্লোকার যে প্রথম দুটো লাইনই আছে, ওকে, ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, ইউ শুড অলওয়েজ থিঙ্ক অফ মি ইন দ্য ফর্ম অফ কৃষ্ণা। ওকে, ভগবান যে আছে সব সময় আমাকে, আমার এই যে রূপটা আছে কৃষ্ণের রূপ, সেই রূপেই কিন্তু ভগবানকে সব সময় তুমি মনে রাখবে। তার সাথে কি করবে, অ্যাট দ্য সেম টাইম ক্যারি আউট ইয়ার প্রেসক্রাইব ডিউটি অফ ফাইটিং। তোমার যে কর্তব্যটা আছে যুদ্ধ করা। ওকে, তোমার কর্তব্যটা তুমি খুব ভালোভাবে পালন করো, যুদ্ধ করো, তার সাথে সাথে আমাকে মনে রাখো, আমার ভজনা করো। বাস, অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে চাই, গোটা ভগবত গীতার মধ্যে ভগবান কৃষ্ণ কিন্তু এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে। ওকে, তো এই জিনিসটা আমরা নিজেদের লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, যতক্ষণ আমাদের কাজকর্ম আছে সেই কাজকর্মটা আমরা খুব ভালোভাবে করলাম, যখন আমাদের কাছে ফ্রি টাইম থাকে, ওকে, সেইটাই ফ্রি টাইমটা অন্য কোথাও ওয়েস্ট না করে আমাদেরকে কি করতে হয়, ভগবান কৃষ্ণের যে মহামন্ত্রটা থাকে সেই মহামন্ত্রের জপ করতে হয়, ভগবান কৃষ্ণের রিলেটেড কোনো একটা বই পড়তে হয়, ভগবান কৃষ্ণের ব্যাপারে আরো জানার চেষ্টা করতে হয়। ঠিক আছে, এগুলোই কিন্তু আমাদের করা উচিত। সো এখানে এই জিনিসগুলো করলে কি হবে, ভগবান কৃষ্ণ বলছে, অ্যাক্টিভ ডেডিকেট with your activities dedicated to me and your mind and intelligence fixed on me, you will attain me without any doubt. আবার ভগবান কৃষ্ণ এখানে বলছে, এই এতটুকু যদি তুমি করে থাকো, অবশ্যই তুমি আমাকে পেয়ে যাবে হে অর্জুন। ওকে, এন্ড আরেকটা জিনিস আমাদেরকে সব সময় কনসিয়াসনেস এর মধ্যে রাখতে হয়, যখনই ভগবান কৃষ্ণ এই সমস্ত কথাগুলো বলছে, এই কথাগুলো অ্যাকচুয়ালি অর্জুনের জন্য নয়। ওকে, এই সমস্ত কথাগুলো কিন্তু ভগবান কৃষ্ণ আমাদের জন্য বলছে। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलते हैं, अभ्यास योग युक्तेन चेतसन्नान्य गामिना परमं पुरुषम दिव्यम यति पार्थानु चिंतयन्। He who meditates on me as the Supreme Personality of Godhead, his mind constantly engaged in remembering me, undeviated from the path, he, O Pritha, is sure to reach me. অবশ্যই ওরকম একটা মানুষ আমাকে পেয়ে যাবে যে সব সময় নিজের মন, নিজের শরীর, নিজের ইন্দ্রিয়গুলো, সব জিনিসগুলো দিয়েই আমার সেবা করার চেষ্টা করতে থাকে। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে অর্জুনকে। এখানে ভগবান কৃষ্ণ প্রথম ওয়ার্ডটা কি বলেছে, অভ্যাস যোগ যুক্তেনা। তো আমরা যে বলি যে যতটুকুই আমরা সময় পাই সব সময় ভগবানের নাম নিতে হয়। ওকে, প্রত্যেকটা দিনে 16 মালা জপা করতে হয়, যতটা সম্ভব অতটা ভগবান কৃষ্ণের ব্যাপারে জানার চেষ্টা করতে হয়, শোনার চেষ্টা করতে হয়। ওকে, এই সমস্ত জিনিসগুলো কেন বলা হয়, এগুলোকে বলে হচ্ছে অভ্যাস। অভ্যাস মানে হচ্ছে প্র্যাকটিস। তো যতটা আমরা আজীবন প্র্যাকটিস করব, অতটাই অন্তকাল, ওকে, মৃত্যুর সময় আমরা ভগবানের নাম নিতে পারবো। ওকে, আমরা যদি ভাবি যে আচ্ছা ঠিক আছে, অন্তকাল মৃত্যুর সময় যদি ভগবানকে মনে করলে আমরা অবশ্যই ভগবত প্রাপ্তি করে যাব, তাহলে সেই সময় নিয়ে নেব, এখন না আবার কি দরকার আছে। কিন্তু আজীবন যদি আমরা অভ্যাস না করি, আমরা যদি প্র্যাকটিস না করি,
মৃত্যুর সময় কিন্তু জিনিসটা অতটা সহজ হবে না আমাদের জন্য। ওকে, এই জন্য এখন থেকেই ধীরে ধীরে নিজেকে ডিট্যাচ করতে হয়, তখনই কিন্তু মনটা ভগবানের উপরে বসবে মৃত্যুর সময়। ওকে, ইয়েস, সেখানে আরেকটা স্টোরি আছে অন্তকাল। ওকে, এই যে মৃত্যুর সময় কোন জিনিসটা আমাদের মনে থাকে সেটারই প্রভাব আমাদের আগের গতির উপরে নির্ভর করে, তার আরেকটা মানে প্রমাণ আছে এখানে। এটা হচ্ছে আজামিলের কাহিনী। ওকে, আজামিল কে ছিলেন? আজামিল একটা ব্রাহ্মণ পুত্র ছিলেন, কিন্তু একদিন কি হলো, উনি যখন জঙ্গলে গেছিলেন কাঠ আনতে, ওকে, যজ্ঞ করার জন্য বা ঘরে অনেক দরকারের জন্য কাঠ লাগে, সেটা আনতে উনি একবার জঙ্গলে গেছিলেন। জঙ্গলে উনি কি দেখলেন, একটা মেয়ে আর একটা ছেলে, ওকে, একটা পুরুষ আর একটা মেয়ে ওখানে ওনারা আনন্দ করছে। ওকে, এই জিনিসটা দেখার পরে আজামিল কি করতে পারতেন, আজামিলের কাছে এখানে দুটো চয়েস থাকতো। ওকে, একটা ছিল হচ্ছে আজামিল ওখান থেকে চলে যেতে পারতেন, কিন্তু আরেকটা জিনিস কি, আজামিলের কাছে অপশনটা ছিল উনি ওখানে দাঁড়িয়ে সেই জিনিসটা দেখতে পারতেন। ওকে, আজামিল কি করলেন, ওখানে দাঁড়িয়ে লুকিয়ে ওই জিনিসটাকে দেখতে শুরু করে দিয়েছিলেন। ওকে, হ্যান্ড যদি আমরা সেকেন্ড চ্যাপ্টার, ওকে, সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট শ্লোকাগুলো যদি একটু মনে করি, যেখানে আমরা দেখেছিলাম একটা ফ্লো চার্ট। ওকে, সেই ফ্লো চার্টটা শুরু হয় কোথা থেকে, ধ্যায়ত বিষয়ান পুংসাহা। ওকে, কোনো একটা বিষয়ের উপরে যদি একটা মানুষ ধ্যান দিতে শুরু করে দেয়, সেখান থেকেই তার মানে অনেক প্রবলেমের সব রুট কজ ওখান থেকেই শুরু হয়ে যায়। সেম কাজটাই কিন্তু এখানে আজামিলও করেছিলেন। আজামিল ওখানে দাঁড়িয়ে দেখতে শুরু করে দিয়েছিলেন, সেই জিনিসের প্রতি ধ্যান দিতে শুরু করে দিয়েছিলেন। ওকে, আর ধ্যান দেওয়ার সাথে সাথে আমরা দেখেছি সেই সেকেন্ড চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ বলে ধ্যান দিলে কি হয়, ধীরে ধীরে সেই মানুষটা মানে ধ্যায়ত বিষান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে, একটা সঙ্গ তৈরি হয়ে যায়। ওকে, সঙ্গস্তেষু উপজায় সঙ্গাত সংজায়তে কামাত, ধীরে ধীরে কাম বাসনাটা উৎপন্ন হয়ে যায় সেই জিনিসের প্রতি। ওকে, কামের সাথে সাথে কি হয়, ক্রোধ উৎপন্ন হয়ে যায়। তো এই জিনিসটা যখন আজামিল দেখলেন, ওনার মনের মধ্যেও কাম বাসনাটা উৎপন্ন হয়ে গেল, উনিও ভাবলেন যে এরকম যদি আমিও আনন্দ করতে পারি কতটা ভালো হবে। ওকে, এন্ড এই জিনিসটা মনের মধ্যে একবার বসে যাওয়ার পরে আজামিলের মনের মধ্যে অনেক রাগও উৎপন্ন হয়ে গেল। ওকে, বাড়ির লোকজন যখন মানা করেছিলেন এই জিনিসটা নিয়ে, আজামিল কিন্তু বাড়ির সমস্ত লোকজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। উনি ওই মহিলাটাকে নিয়ে ঘরে গিয়ে থাকতে শুরু করে দিয়েছিলেন। ওকে, তারপরে ওনার বুদ্ধিটা ভ্রমিত হয়ে গেল পুরোপুরি ভাবে, ওনার সদ্বুদ্ধি পুরোটাই নষ্ট হয়ে গেছিল। ওকে, একটা ব্রাহ্মণ পুত্রের মানে ব্রাহ্মণের মতো কাজকর্ম সমস্ত জিনিসগুলো ছেড়ে দিয়ে উনি সব রকমের খারাপ কাজগুলো করতে শুরু করে দিয়েছিলেন। ওকে, এন্ড ওই মহিলার যত রকমের মানে ইচ্ছাগুলো থাকে সেই সমস্ত ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য বিভিন্ন রকমের পথ ধরে নিয়েছিলেন টাকা রোজগার করার জন্য। ওকে, এন্ড সেই মহিলার সাথে সংসার করতে করতে ওনার অনেক মানে ছেলেরাও হলো। ওকে, অনেক পুত্রগুলো হলো, মোটামুটি 9, ওকে, 9টি পুত্র হয়েছিল। এন্ড আজামিল একটা ভালো কাজ কি করেছিলেন, ওনার যে সব থেকে ছোট ছেলে ছিল, ওকে, সেই ছোট ছেলের নামটা উনি রেখেছিলেন হচ্ছে নারায়ণ। ওকে, নারায়ণ নাম রাখার পরে কি হলো, ওনার যখন মৃত্যুর সময় এলো, ওকে, মৃত্যুর সময় আজামিল দেখলেন যে ওনার আশেপাশে অনেক যমদূতরা আছে। ওকে, যমদূত গুলো কিন্তু দেখতে খুব একটা ভালো হয় না, ওনারা খুব ভয়ঙ্কর হয় দেখতে। ওকে, এন্ড আজামিলের যে আত্মাটা আছে সেই আত্মাটাকে যখন উনি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যমলোকে, ওকে, তখন আজামিল সেই ভয়ের ভয়ের জন্য নিজের সব থেকে ছোট ছেলে যে আছে নারায়ণ, ওকে, তাকে উনি চিৎকার করে করে ডাকতে শুরু করলেন। উনি বললেন হে নারায়ণ আমাকে রক্ষা করো, হে নারায়ণ আমাকে রক্ষা করো। ওকে, এরকম চিৎকার করতে করতে যখন আজামিলের মানে মৃত্যুর সময়টা আরো নিকট চলে এলো, ওখানে কি এসে উপস্থিত হয়ে গেলেন, ওখানে এলেন হচ্ছে নারায়ণ দূতরা। ওকে, নারায়ণ দূত ওখানে এসে যমদূত গুলোকে বললেন যে এই জীবকে আমরা নিয়ে যাব। ঠিক আছে, যমদূতরা বললেন যে এই জীবটাকে তোমরা কেন নিয়ে যাবে, এই জীব তো মানে আজীবন অনেক পাপ কাজ করেছে। কিন্তু নারায়ণ দূতরা ওখানে বললেন যে এই জীবটা মৃত্যুর সময় কিন্তু নারায়ণকে ডেকেছে। ওকে, এটাকেই বলে হচ্ছে নামের জোর। ঠিক আছে, হয়তো আমরা বিশ্বাস করি কি না করি, কিন্তু ভগবানের নাম নিলে সেই জিনিসটা অবশ্যই প্রভাব দেখায়। ওকে, এখানে আজামিল অ্যাকচুয়ালি কাকে ডাকছিলেন, আজামিল ডাকছিলেন হচ্ছে নিজের ছোট ছেলে নারায়ণকে। কিন্তু নারায়ণ দূতরা ওখানে এসে কেন উপস্থিত হলেন, বিকজ নামটা তো ভগবানের নিয়েছে। সেই জন্য নারায়ণ দূতরা কিন্তু পরে আজামিলকে নিয়ে গেলেন, আর আজামিলের যত রকমের পাপ কর্ম ছিল সমস্ত পাপ কর্ম থেকে ওনার আত্মাটাকে শুদ্ধ করলেন। ওকে, শুদ্ধ যে জিনিসটা হয় সেটাও কিন্তু দু রকমের হতে পারে। ওকে, একটা হচ্ছে যমদূতরা নিয়ে যায় আর শাস্তি দেয়, আর একটা হচ্ছে নারায়ণ দূতরা নিয়ে যায় আর কোনো একটা ভালো তীর্থস্থল যেটা হয়
ওখানে গিয়ে তাকে শুদ্ধ করে দেয়। ওকে, তো সেইভাবে আজামিলের যে চেতনাটা আছে সেটাকে শুদ্ধ করে আজামিলকে তারা নারায়ণ লোকে নিয়ে গেলেন। ওকে, এই জন্য বলা হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তর আমাদেরকে এই ভগবান কৃষ্ণের মহামন্ত্রের জপাটাই করতে হয়। ওকে, কখন করতে হয়? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি আমাদেরকে এই কাজটা শুরু করে দিতে হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে কবিম পুরুণাম अनुशास्ति तरम आनोर अनियम सम अनुसद्मरदेह्या सर्वेस्याः धारतम अचिन्त्य रूपम आध्यात्मवर्णम आदित्यवर्णम तमसः परास्तत्। One should meditate upon the supreme person as the one who knows everything. Okay, ভগবানের উপরে যে আমরা ধ্যান করব, ভগবানের কোন গুণগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হয় সেই কথাটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে। ভগবানের ব্যাপারে যখন আমরা ভাবি তখন এটাও মনের মধ্যে রাখতে হয় যে ভগবান তিনি হলেন যিনি সবকিছু জানে। ওকে, হি ইজ দ্য নোয়ার অফ এভরিথিং। তারপরে হি ইজ দ্য ওল্ডেস্ট, উনি হলেন সব থেকে পুরাতন, ওনার ওনার আগে আর কেউ ছিল না এই গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে। ওকে, হু ইজ দ্য কন্ট্রোলার, তিনি হলেন সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করে। ওকে, হু ইজ দ্য স্মলার দ্যান দ্য স্মলেস্ট, উনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম। ওকে, হু ইজ দ্য মেনটেনার অফ এভরিথিং, তিনি সমস্ত জিনিসগুলোকে মেনটেন করে, সেটা লিভিং বা নন লিভিং। ওকে, যে জিনিসগুলোর মধ্যে প্রাণ আছে সেই জিনিসটাকেও ভগবানই মেনটেন করে, যে জিনিসের মধ্যে প্রাণ নেই সেই জিনিসটাকেও কিন্তু ভগবান কৃষ্ণই মেনটেন করে। ওকে, হু ইজ বিয়ন্ড অল মেটেরিয়াল কনসেপশন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে এই একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, ভগবানকে বোঝা কিন্তু এই আধ্যাত্মিক যে শরীর, আমাদের এই যে ভৌতিক শরীর যেটা আছে, এই ভৌতিক শরীর দিয়ে কিন্তু আমরা ভগবানকে বুঝতে পারবো না। ওকে, হি ইজ বিয়ন্ড মেটেরিয়াল কনসেপশন। কেউ যদি বলে যে হ্যাঁ ভগবান আছে তো আমাকে প্রমাণ দেখাও, ওকে, এই শরীরটাই কিন্তু তোমার মানে নশ্বর। ওকে, এই শরীরটা ইমপারফেক্ট, এই শরীরের মধ্যে অনেক রকমের দোষ আছে। এমন একটা শরীর নিয়ে তুমি ভগবানকে বুঝতে চাও, সেটা কোনোদিন সম্ভব না। ওকে, এই জন্য আমরা কি করতে পারি, আজীবন আমরা প্র্যাকটিস করতে পারি। খুব ভালোভাবে প্র্যাকটিস করে যদি আমরা নিজেদের মধ্যে কৃষ্ণ প্রেম একটু মানে আমরা উৎপন্ন করে উঠতে পারি, সেই জিনিসটাই আমাদেরকে সাহায্য করবে আগে আরো নিজের ব্যাপারটা, আগে আমাদের এই যে ভক্তি ব্যাপারটা আছে সেটাকে আরো ভালোভাবে করার জন্য সাহায্য করবে। ওকে, হু ইজ ইনকনসিভেবল অ্যান্ড হু ইজ অলওয়েজ এ পার্সন, এখানে ভগবান কৃষ্ণ বলছে ভগবান তিনি হলেন একটা পার্সনের মতো। ওকে, পার্সন মানে কি, ওনার একটা পার্সোনালিটি হয়। ভগবান কৃষ্ণের পার্সোনালিটি আছে সেটা আমরা খুব ভালোভাবে জানি। ওকে, ভগবান কৃষ্ণ নিজের ভক্তদের সাথে কিরকম লীলাগুলো করে, ভগবান কৃষ্ণ কিভাবে মানে মায়ার প্রভাব কারোর উপরে মানে আহ, করতে পারে, যোগ মায়ার প্রভাব, মহামায়ার প্রভাব। তারপরে ভগবান কৃষ্ণ নিজের নিজের যারা ভক্তরা হয়, ওকে, ভগবান কৃষ্ণের খুব কাছের যারা ভক্ত হয় তাদের তাদেরকে কিন্তু ভগবান কৃষ্ণ খুব ভালোবাসে। ওকে, এটা হয় হচ্ছে ভগবানের একটা পার্সোনালিটি। তো কোনোদিন এটা ভাবা উচিত নয় যে ভগবানের কোনো আকার নেই। ওকে, ভগবানের কোনো রূপ নেই, ভগবানের অবশ্যই একটা রূপ আছে। ঠিক আছে, and he is transcendental beyond this material nature, তিনি হলেন এই ভৌতিক সংসার থেকে বাইরের। ওকে, आगे भगवान कृष्ण बोलছে अनन्य चेतः सततम यो माम स्मरति नित्य सह तस्याः सो लाभः पार्थः नित्ययुक्तस्य योगिनः। For one who always remembers me without deviation, I am easy to obtain, O son of Pritha, because of this constant engagement in devotional service. নিরন্তর যে মানে খুব ভালোভাবে ভক্তি করতে থাকে, এখানে একটা পয়েন্ট ভগবান কৃষ্ণ কি বলেছে, উইথাউট ডিভিয়েশন। ওকে, ডিভিয়েশন মানে হচ্ছে ভক্তির পথ থেকে এদিক ওদিক চলে যাওয়া। ওকে, এটা অনেক মানুষদের সাথে হয়। মানে ভক্তি শুরু করবে তো কিছুদিন অবধি বা কিছু বছর অবধি করবে, তারপরে জীবনে যদি কোনো একটা মানে খারাপ পরিস্থিতি চলে আসে তারা কিন্তু সেই ভক্তি ব্যাপারটা থেকে নড়ে যায়। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে যে ওই জিনিসটা করা কিন্তু উচিত নয়। ওকে, সেরকম যদি হয়ে যায় তাহলে সেটা খুব একটা ভালো হবে না, কিন্তু সমস্ত পরিস্থিতিতে থেকেও একটা মানুষ যদি খুব ভালোভাবে ভক্তি করে উঠতে পারে, ভগবান কৃষ্ণ বলছে সে অবশ্যই আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, ও son of Pritha, because his constant engagement in devotional service. Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে
मामुपेत्यः पुनर्जन्मः दुःखालयम् अशाश्वतम् नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमं गता। ঠিক আছে, আফটার অ্যাটেনিং মি দ্য গ্রেট সোলস, যারা পরম আত্মা হয় তারা কিন্তু আমার ভক্তি করতে করতেই আমাকে পেয়ে যায়। ওকে, তারপরে এই যে দুঃখালয়ম অশাশ্বতম জিনিসটা আছে, ভগবান কৃষ্ণ এখানে এই ভৌতিক সংসারটাকে কি বলে ডেকেছে? ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। ওকে, দুঃখালয়ম মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে দুঃখ পাওয়া যায়। ঠিক আছে, তো ভগবান কৃষ্ণ বলছে কিছুক্ষণের জন্য যে এই দুঃখালয়মটা যে তৈরি হয়, এখান থেকে যে জীবটা বেরিয়ে যায় আমার ভক্তি করে, তাকে আবার এখানে আসতে হয় না কোনোদিন। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে আব্রহ্ম ভুবন লোকাহ পুনর আবর আবর্তীনো অর্জুন মাম উपेत्य হনু কৌন্তেয় পুনর্জন্মন্ন বিদ্যতে। Okay, from the highest planet in the material world down to the lowest, all are places of misery, wherein repeated birth and death take place. But one who attains to my abode, O son of Kunti, never take birth again. ভগবান কৃষ্ণ বলছে আব্রহ্ম ভুবন লোকাহ। ওকে, সব থেকে উপরের যে লোকটা হয় ব্রহ্মলোক, সেখান থেকে নিয়ে যে সব থেকে নিম্ন লোক হয়, ওকে, যেমন হচ্ছে পাতাল, ওকে, নর্ক লোক। ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত লোকের মধ্যে হয়তো কিছু লোকের মধ্যে খুব ভালো পরিস্থিতি থাকে একটা মানুষের। ওকে, মানুষ আমরা বলতে পারবো না, জীব। ওকে, জীব খুব ভালো কাজ করলে কি হবে, সে ভালো লোকগুলো যে হয়, ওকে, যেমন হচ্ছে ব্রহ্মলোক হয়, স্বর্গলোক হয়, ইন্দ্রলোক হয়, এই সমস্ত জায়গাতে সে গিয়ে আনন্দ করবে। ঠিক আছে, খারাপ কাজ করলে কি হবে, সেই নিম্ন লোকগুলো যে হয় ওখানে চলে যাবে। ওকে, নরক লোক, পাতাল লোক, আতালা, সুতালা, বিতালা, এরকম অনেক রকমের নরক লোক আছে। ঠিক আছে, ওখানে গিয়ে সে শাস্তি পাবে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে প্রবলেমটা কোথায়, ফ্রম দ্য হাইয়েস্ট প্ল্যানেট, যেই লোকটা হচ্ছে সব থেকে মানে একদম ভালো, সেখান থেকে নিয়ে যেই লোকটা হচ্ছে সব থেকে খারাপ। ওকে, এখানে একটা প্রবলেম খুব কমন থেকে যায়, সেটা হচ্ছে রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ। ওকে, জন্ম মৃত্যু যারা ব্যাধি যে জিনিসটা হয়, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা লোকের মধ্যে থেকে যায়। ওকে, প্রত্যেকটা হেভেনলি প্ল্যানেট হোক বা মানে হেলিশ প্ল্যানেট হোক, সেখানে এই প্রবলেম গুলো থেকেই যায়। যেমন যদি আমরা দেখি ব্রহ্মাজি, ওকে, ব্রহ্মাজিও কিন্তু আমার নয়। ওকে, ব্রহ্মাজিরও একটা আয়ু থাকে। ব্রহ্মাজির আয়ু কত? ব্রহ্মাজির আয়ু হচ্ছে 100 ইয়ার্স, 100 বছর অব্দি ব্রহ্মাজি বেঁচে থাকে। ওকে, কিন্তু সেই 100 বছর হচ্ছে এই ভৌতিক সংসারের 100 বছর নয়। ওকে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতের 100 বছর। তো এই ভৌতিক সংসারের দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা দেখতে চাই, ব্রহ্মাজির আয়ুটা কত হয়? মোর দেন ট্রিলিয়ন এন্ড ট্রিলিয়ন্স অফ ইয়ার্স। ওকে, আর লাখ লাখ কোটি কোটি থেকেও বেশি বছর অব্দি ব্রহ্মাজি বেঁচে থাকে। কিন্তু বেঁচে থাকে অবশ্যই ঠিক, কিন্তু ব্রহ্মাজির আয়ুর একটা লিমিট থাকে। ওকে, 100 বছর অব্দি উনি বেঁচে থাকবে, তারপরে ব্রহ্মাজির মৃত্যু হয়ে যায়। ওকে, আর ব্রহ্মাজির যখন মৃত্যু হয় তখন আসে হচ্ছে মহাপ্রলয়। ওকে, সেই সময় যে ব্রহ্মাজি যেই লোকটাকে মেনটেন করতেন, সেই লোকটা পুরোটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। ওকে, তারপরে নতুন একটা ব্রহ্মাজির জন্ম হয়, আর নতুন ব্রহ্মাজি আবার পুরো সৃষ্টিটাকে আবার সৃজন করে। ওকে, উনি সমস্ত জীবগুলোকে আবার তৈরি করতে শুরু করে। ওকে, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে যে আমার ধামে চলে আসে হে অর্জুন, তাকে কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সমস্ত কষ্টগুলো থেকে তাকে কোনোদিন আর মানে যেতে হয় না। আগে ভগবান কৃষ্ণ বলছে वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टान् अत्येति तत्सर्वम् इदं विदित्वः योगी परम स्थानम उपेति चाद्यम। Okay, a person who accepts the part of devotional service is not bereft of the results derived from the studying the Vedas. Okay, performing sacrifices, undergoing austerities, giving charity, or pursuing philosophical and fruitive activities. Simply by performing devotional service, he attains all of these, and at the end, he reaches the supreme eternal abode. ভগবান কৃষ্ণ বলছে যে মানুষ বা যে জীব আমার ভক্তি করবে, সে কিন্তু বাকি যত রকমের ফলগুলো থাকে সে সমস্ত ফলগুলো পাবে। ওকে, কোথাও একটা দান দেওয়ার ফল, তারপরে তপস্যা করার ফল, তারপরে এই যে আধ্যাত্মিক গ্রন্থগুলো যে আছে, এই গ্রন্থগুলো পড়ার ফল। ওকে, সমস্ত রকমের ফলগুলো সে অবশ্যই পাবে। তার সাথে একটা বেনিফিট কি হয়, মৃত্যুর পরে তাকে আর এই ভৌতিক সংসারের মধ্যে আসতে হয় না। ওকে,
বাকি যে বিভিন্ন রকমের চেষ্টাগুলো হয় সেগুলো আমরা করলে হয়তো আমরা ধরে নিন কোথাও একটা অনেক দান দিলাম, ওকে, তার ফল যেটা হয় সেটা আমরা অবশ্যই পাবো, কিন্তু সেই ফলটা পাওয়ার জন্য আমাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যেই আসতে হয়। কিন্তু আমরা যদি ভগবান কৃষ্ণের ভক্তি করি আর দান করি, দানের ফলটাও আমরা পাবো, কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে আর আমাদেরকে আসতে হয় না। ওকে, সো সমস্ত বেনিফিট গুলোও পাবো, কিন্তু বেনিফিট পাওয়ার সাথে সাথে মৃত্যুর পরে গতিটাও কিন্তু ভালো হয়ে যায়। ঠিক আছে, এটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে যে আমার ভক্তি করলে কিন্তু কোনো জিনিস থেকে তুমি বঞ্চিত থাকবে না। ওকে, অনেক লোকজনদের এটা মনে হয় যে ভগবান কৃষ্ণের আমরা ভক্তি করলে ভগবান কৃষ্ণ উনি হলেন মানে উনি সবকিছু নিয়ে নেবে, ওকে, আমাদেরকে একেবারে মানে খুব গরিব করে দেবে, আমাদের অবস্থা খুব খারাপ করে দেবে। অনেক লোকজনদের ধারণা কিন্তু এটাও থাকে। তো সেটাই ক্ল্যারিফাই করার জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে যে কোনো জিনিস থেকেই তুমি বঞ্চিত থাকবে না হে অর্জুন, যদি তুমি আমার ভক্তি করো অবশ্যই তুমি সবকিছু পাবে, তার সাথে একটা বেনিফিটও আছে, আমার ধামে তুমি চলে আসবে। ওকে, গোলক বৃন্দাবন ধাম, ওখানে যত লোকজন থাকে সমস্ত লোকজনদের একটাই মনের মধ্যে ইচ্ছা থাকে, সেটা হচ্ছে কিভাবে ভগবান কৃষ্ণকে, ভগবান কৃষ্ণের আমরা সেবা করতে পারবো। ওকে, এই একটা জিনিসই কিন্তু তাদের মনের মধ্যে সব সময় চলতে থাকে। ওকে, সেটা সেই যে মানে একটা মানুষের পরিস্থিতি হয় সেটাকেই বলে হচ্ছে কমপ্লিট কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে, পুরোপুরি ভাবে কৃষ্ণময় হয়ে ওঠা, তার প্রমাণ এটাই যে আমাদের মনের মধ্যে সব সময় একটাই জিনিসটা ঘুরতে থাকে, সেটা হচ্ছে কিভাবে আমরা ভগবান কৃষ্ণের সেবা করতে পারবো। ওকে, এন্ড কলিযুগের মধ্যে আমরা কি সেবা করতে পারি? জপা করে। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল হচ্ছে আজকের আমাদের 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্মযোগ। ওকে, যেখানে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে বলেছে ভগবান কৃষ্ণকে যদি আমরা মনে রাখি তাহলে আরো যে ভগবানের কোন কোন গুণগুলো আছে সেটাও আমাদেরকে মনে রাখতে হয়, সেই ব্যাপারটা ভগবান কৃষ্ণ একটু বোঝালেন এখানে। ওকে, যেমন হচ্ছে ভগবান কৃষ্ণ তিনি সবকিছু জানে। ওকে, তিনি সবকিছুকে কন্ট্রোল করে। ওকে, তিনি হলেন সব থেকে পুরাতন, তিনি হলেন মানে অল পাওয়ারফুল। ওকে, আরেকটা জিনিস আমরা এই অধ্যায়ের মাধ্যমে বুঝলাম সেটা হচ্ছে অন্তকাল। ওকে, আমাদের মাঝে মৃত্যুর সময় যেটা আসে সেটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়, আর সেই সময় আমাদের বিচারগুলো কতটা মানে ইম্পর্টেন্ট হয়, সেই সমস্ত ব্যাপারটা আমরা এখানে বুঝলাম। ওকে, উদাহরণ হিসাবে আমরা দেখলাম ভীষ্ম পিতামহের উদাহরণ। ওকে, তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখলাম আজামিল। ওকে, তারপর আরেকটা উদাহরণ আমরা দেখেছিলাম হচ্ছে আজামিল। ওকে, ভরত মহারাজের উদাহরণ আমরা দেখলাম, ভীষ্ম পিতামহের উদাহরণ আমরা দেখলাম, এন্ড আজামিলের উদাহরণটা দেখলাম। ওকে, কিভাবে এই তিনজনেরই কিন্তু মানে মৃত্যুর সময় যেরকম যে বিচারগুলো ছিল তাই সেই বিচারের উপরে নির্ভর করলো হচ্ছে ওনাদের আগের পরিস্থিতি। ওকে, সো হরে কৃষ্ণা হরি বল। এটা ছিল হচ্ছে আমাদের 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্মযোগ। हरे कृष्ण। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की जय।